প্রাণেশ্বরী কথা বলো, কি হয়েছে বলছো না কেন কথা? ও ললিতা, প্রাণেশ্বরী আমার দিকে তাকাচ্ছে না গো। ললিতা বলছে সেই তো এলো, তো তোমার বাঁশির গান শুনে এখানে এসেছে, কি হলো? এই এই কি হয়েছে, কথা বলছিস না কেন? কথা বল। রাধারানী বলছে বধূ হে, বধূ হে, একটা মনের বাসনা নিয়ে এসেছি। মনের বাসনা নিয়ে এসেছি। ঘর হইতে আইলাম বাঁশি শিখিবার তরে, ঘর হইতে আইলাম বাঁশি শিখিবার তরে। দাসী বলে বাঁশি শিখাও আমারে, নিজ দাসী বলে বাঁশি শিখাবো আমারে। কোন রন্ধে টানে বধূ বাজাও কোন তান, কোন রথের টানে বধূ বাজাও কোন তান। রথের টানে বধূ বাজাও কোন তান। কোন রথের টানে বধূ বাজাও কোন তান। কোন রন্ধে টানে বহে যমুনায় যা, কোন রথে টানে বহে যমুনা বুঝা। কোন রন্ধে টানে বধূ কদম্ব ফুল ফুটে, কোন রথে টানে বধূ কদম্ব ফুল ফুটে। কোন রন্ধে টানে রাধার প্রেমে ধন লুটে, কোন রথে টানে রাধার প্রেমে ধন লুটে। বধূ বড় বাসনা নিয়ে এসেছি। কোন রন্ধে তানে যমুনা উজান বয়, কোন রন্ধে তানে কদম্ব ফুল প্রস্ফুটিত হয়, কোন রন্ধে তানে এই হতভাগিনী রাধার প্রেমধন লুণ্ঠন করো, একে একে শিখিয়ে দাও। প্রাণ গোবিন্দ বলছে ভালো কথা, মুরলী শিখবে, কিন্তু রাধে কতগুলো তার আগে আদব কায়দা নিয়মগুলো জেনে নাও। মুরলী শিখিবে রাধে শিখাবো মনের সাধে, মুরলী শিখিবে রাধে শিখাবো মনের সাধে। মুরলী শিখিবে রাধে শিখাবো মনের সাধে। যেবা বলো বলি শোনো ধনী রাধে, যেবা বলে বলি শোনো ধনী ধনী রাধে। ছাড় নারীর বেশ উব করি বাদক কেশ, ছাড়ো নারীর বেশ উভ করি বাধকে। সারহনারি রবেশ তু করি লোকেশ। পামে চূড়া করো হটা লোনি, বামে চূড়া করো ফোটালো। লেহ মোর পিত ধরা আটি কুটি পরবেরা, দেখো মোর পিত ধরা আটি কোটি পর বেড়া। দেহ মোর পিত ধরা আছি কুচি পরবেরা। অঙ্গুলি লোলায়া শিখাই ইব, অঙ্গুলি লোলায়া শিখাইব। অঙ্গুলি লোলায়া শিখাইব। রাধারানী বলছে বধূ বাঁশি দিয়া মোর হাত শিখাও হে প্রাণনাথ, শিখাও কে প্রাণনা। চিরন্ধ্রে যে ধ্বনি করো গান, যে রন্ধে যে ধ্বনি কর গান। যে ভাবে সাজলে তোমার বাঁশি বাজানো যাবে, তুমি তোমার মনের মতো করে দাসীকে সাজিয়ে নাও। ব্যাস, কৃষ্ণ রাধারানীকে সুন্দর করে সাজালেন, হাতে বাঁশিটা দিলেন। বাঁশি দেওয়ার পর বলছে শোনো রাধে, এই যে বাঁশি না, বাঁশির আগে জন্মটা শিখে নাও। স্বর্গে বৃহস্পতি এক যজ্ঞ করেছিল, যজ্ঞটার নাম হলো নিষ্কাম যজ্ঞ। এই যজ্ঞের পরে যজ্ঞের ফলস্বরূপ 25 পর্ব একটি বাঁশ উঠেছিল। এই 25 পর্ব বাঁশ কয়েকটা খণ্ড করা হলো, মানে গোড়ার থেকে কাটা আরম্ভ হচ্ছে তো। 9টি পর্ব দেওয়া হলো বিষ্ণুকে, এই ধনুকের নাম হলো বিষ্ণু ধনু, নাম সারঙ্গ। আর 7টি পর্ব দেওয়া হলো ভোলানাথকে, এই ধনুটির নাম হলো হরধনু। আর 5টি পর্ব দেওয়া হলো পরশুরামকে, অনেকে বলে কুটারের বাঁট, এটাও কিন্তু ধনু। আর 3টি পর্ব দেওয়া হলো অর্জুনকে, হলো ধনু। এই অর্জুনের ধনুকের নাম গান্ডীব। কত হলো মোট? কত হলো? কত হয়েছে?
কত হলো? 25। বাঁশ উঠেছে 25, 25 হয়নি, হয়নি। আবার বলি, 9টি পর্বত হয়েছে বিষ্ণুকে 9, হ্যাঁ আর ভোলানাথকে দেওয়া হয়েছে 7, 16, আর 5টি পর্বত হয়েছে পরশুরামকে 21, 3টি পর্বত হয়েছে অর্জুনকে 24। 25 থেকে 24 ধরে চলে গেল, থাকলো একটি পর্ব যার কোনো গীত নাই। এদিকে ফুদের ওদিকে বেরিয়ে যায়, সবাই চিন্তায় পড়ে গেল কি করা যায়, কাকে দেওয়া যায়। সবাই এক কথায় একটা যুক্তি করে বললো, এক কাজ করা, ওটা কৃষ্ণকে দেওয়া হলো। কৃষ্ণকে দেওয়া হলো। ওই একটা পর্ব 3টে খণ্ড হলো, বংশী, বেণু, মুরলী। পারিত কক্ষে ভবেদ বেণু দ্বাদশাঙ্গুলি দৈর্ঘ্য 12 আঙ্গুল লম্বা। এই যে 4 আঙ্গুল 4 আঙ্গুল, 8 আঙ্গুল, আবার 4 আঙ্গুল, এইটুকু 6টা ছিদ্র, এর নাম হলো বেণু। আবার 17 আঙ্গুলি লম্বা, 4 4 8, 4 4 8 আর 1, 4টে ছিদ্র, এটা হলো মুরলী। আর 2 হাত লম্বা, 8টা ছিদ্র, এর নাম হলো বাঁশি বা বংশী। রাধারানী শিখছেন কি? বেণুও নয়, মুরলীও নয়, শিখছেন বংশী। রাধে, এই যে 8টা ছিদ্র, আমি 8 রকমের কাজ করি, তুমি একটু হিসাব করে শিখে নাও। প্রথম রন্ধ্রের তানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে, প্রথম রন্ধের দানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে, দ্বিতীয়তে যমুনায় যা, দ্বিতীয়তে যমুনা যা, তৃতীয় রন্ধ্রের শুনে ধেনুগণ আপনি ফিরে, তৃতীয় রন্ধের সুরে ধেনুগণ আপনি ফিরে, মুখে উঠো পুচ্ছে ধার, তিন মুখে ঊর্ধ্ব পুচ্ছে ধার, চতুর রন্ধ্রের কথা শোনো বৃষভানু সুতা, চতুর্থ রন্ধের কথা শোনো বৃষভানু সুতা, পবনের হত গতি। হয়। প্রথম রন্ধ্রে তান বাদন করলে ব্রহ্মা ধ্যান ভঙ্গ হয়ে যায়। দ্বিতীয় রন্ধ্রে তান বাদন করলে, দ্বিতীয় রন্ধ্র সুরে ধেনু, দ্বিতীয় রন্ধ্রে তানে যমুনা উজান বয়। তৃতীয় রন্ধ্রে তান বাদন করলে হুররে হাট হাট হাট। এভাবে গরুর পিছনে দৌড়াতে লাগে না, তাড়া করতে লাগে না। কৃষ্ণ কি বলতে চাইছে, এ মাঠে ঘাস নেই, ওই মাঠে আছে, এমন ভাবে বাজাবে তৃতীয় রন্ধ্রের তান, ধেনুগণ বুঝতে পারবে ঠিক ওই মাঠে যাবে। কখন বাড়ি ফিরতে হবে, কখন মাঠে যেতে হবে, কোন মাঠে যেতে হবে, এরা সব ওই বাঁশির দ্বারা তৃতীয় রন্ধ্রের তানে এরা বুঝতে পারে, পরিচালিত হয়। চতুর্থ রন্ধ্রের তানে পবনের গতি হত হয়ে যায়, স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে গোবিন্দের বাঁশির গান শুনে। পঞ্চম রন্ধ্রের তানে গোপিকার বিন্ধে প্রাণে, পঞ্চম রন্ধের তানে গোপিকা বিধে প্রাণে, আলো থালো পাগলে নিধায় রাধে, আলো থালো পাগলিনী হায়। পঞ্চম রন্ধ্রের তান বাদন করলে গোপীগণের মন চুরি হয়ে যায়, এলে তোলে পাগল নির্বেশে ছুটে চল। ষষ্ঠম রন্ধ্রের গীতে কদম্ব ফুল বিকশিতে, অষ্টম রন্ধের গীতে কদম্ব ফুল বিকশিতে, ষড় ঋতু একত্রে দেব, ষড় ঋতু একত্রে ষষ্ঠম রন্ধ্রে তান বাদন করলে 6টা ঋতু। আমরা তো 2 মাস অন্তর একটা করে ঋতু পাই, আর কৃষ্ণ এই বাঁশিতে ষষ্ঠম রন্ধ্রে তান বাদন করলে 6টা ঋতু একসঙ্গে বৃন্দাবনে ঘোরাফেরা করে। আর কদম্ব ফুল প্রস্ফুটিত হয়। সপ্তম রন্ধ্রের তানে
পাষাণ হইল পানে। সপ্তম রন্ধ্রের তানে পাষাণ হইল পানি। পাষাণ আপনি দ্রবময়। রাধে পাষাণ আপনি দ্রবময়। সপ্তম রন্ধ্রে তান বাদন করলে পাষাণ গলে জল হয়ে যায়। তার প্রমাণ বৃন্দাবনের চরণ পাহাড়ি। যমুনার ধারে পাহাড়ে পাথরের বক্ষে গরুর চরণ চিহ্ন, সব নিম্নমুখী, কিন্তু ঊর্ধ্বমুখে উপরে উঠার মতো চরণ চিহ্ন না, সব নিম্নমুখী। সকল বৈষ্ণবগণ একবার এসেছিলেন রূপ গোস্বামীর কাছে, যে পাথরের পক্ষে চরণ চিহ্ন কেন, আবার নিচের দিকে ঢাল পাথর, যমুনার দিকে আবার নিচের দিকে চরণ চিহ্ন, নামার মতো চরণ চিহ্ন, উঠার মতো চরণ চিহ্ন নেই। এর কারণ কি? রূপ গোস্বামী বলছেন, একজন জানতো, তাকে আমি তাড়িয়ে দিয়েছি। কে? জীব। রূপ গোস্বামীর একদিকে ভ্রাতুষ্পুত্র অনুপমের ছেলে, আর একদিকে শিষ্য। রূপ গোস্বামীকে তাড়িয়েছে কেন? বল্লভ ভট্টাচার্য একবার রূপ গোস্বামীর কাছে আসছেন, যমুনায় স্নান করতে যাবেন। রূপ গোস্বামী ভজন কুটির দিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করছে, রূপ কি করছো? বলছে, আমি ভক্তি রসামৃত সিন্ধু লিখছি। দেখি তো। এবার ভক্তি রসামৃত সিন্ধু দেখলেন, দেখার পর বলছে, এই গ্রন্থটা আমাকে দিও, আমি একটু কিছু কিছু জায়গায় একটু লেখাটা একটু ভুল আছে, তো আমি সংশোধন করে দেব। ওই সময় জীব গোস্বামী ছিলেন কাছে, পাকার বাতাস করছিলেন। রূপ গোস্বামীকে বলছে, আমি যমুনায় স্নান করতে যাচ্ছি, তো যাওয়া ফিরে আসার সময় তোমার কাছে গ্রন্থটা নিয়ে যাও। রূপ গোস্বামী বলছে, ঠিক আছে। এবার বল্লভ ভট্টাচার্য যাচ্ছেন যমুনায় স্নানে, আর জীব গোস্বামী রূপ গোস্বামীকে বলছে, গুরুদেব যমুনায় জল আনতে যেতে হবে, জল নিয়ে আসি। জল আনা উদ্দেশ্য নয়, ভট্টাচার্যের সঙ্গে একটু কথা বলবেন। রূপ গোস্বামী বলছে, যাও। জীব গোস্বামী তাড়াতাড়ি করে বল্লভ ভট্টাচার্যের কাছে গিয়ে বলছে, আপনি যে গুরুদেবকে বললেন, আপনি যে গোস্বামীকে বললেন ভক্তি রসামৃত সিন্ধু ভুল আছে, কোথায় ভুল আছে বলুন। ওই যে একটা শ্লোক, ভক্তি মুক্তি স্প্রিয়া যাবৎ পিশাচী হৃদি বর্ততে, এই শ্লোক। ভক্তি মুক্তিকে পিশাচী বলছে। পিশাচ মানে কি? ভূত। আস্তে, ভূত যদি কাউকে ভর করে, সে যত বড় সুন্দর চেহারা হোক না কেন, ভূত না তাড়ালে ওর যা খাবে ভূত সব খেয়ে নেবে, আস্তে আস্তে হ্যাংলা পাতলা রোগা হতে হতে মরে যাবে। তা ভক্তি এবং মুক্তি, ভক্তি মানে ভোগ বাসনা, মুক্তি মানে পঞ্চবিধ মুক্তি। এগুলো পাওয়ার জন্য কারো যদি ভক্তি ধর্ম যাজন করতে এসে এগুলো পাওয়ার জন্য যদি স্পৃহা জেগে যায়, এই ভক্তি মুক্তির পিশাচী মানে ভূত, তার ভক্তি ধর্ম নষ্ট করে দেবে, তাকে নষ্ট করে দেবে পিশাচ। তা উনি অন্য কথা বলতে পারতো, পিশাচ বললেন মুক্তিকে, মুক্তিকে পিশাচ বললেন। বলছে, হ্যাঁ, রঘুনাথ দাস গোস্বামী মুক্তিকে বলছে পিশাচ দূর হ, পিশাচি দূর হ। কৃষ্ণ ভক্ত মুক্তি চায় না। তা বল্লভ ভট্টাচার্য লজ্জিত হলেন, উনি আর গেলেন না, গ্রন্থ চাইলেন না। স্নান করে যাওয়ার সময় রূপ গোস্বামীর কথা, রূপ গোস্বামীকে বলছে, আচ্ছা তোমার কাছে যে ছেলেটা বাতাস করছিল, ছেলেটা কে? রূপ গোস্বামী বলছে, আমার ভাইপো, অনুপমের ছেলে, আমার শিষ্য। ছেলেটা খুব দুর্ধর্ষ। এই বলে চলে গেল, আর গ্রন্থ চাইলেন না। বুঝতে পেরেছে ওই যে জল আনতে যাচ্ছে, নিশ্চয় কোনো কিছু হয়েছে। জানতে পেরে রূপ গোস্বামী জীব গোস্বামী বলে, বেরিয়ে যা, তোর মুখ দেখবো না। মহৎ যদি কিছু ভুল করে তার ভুল ধরা উচিত নয়, এটা শিষ্টাচার নয়, দূর হয়ে যায়। চলে গেল। এই জন্য তাড়িয়েছি। সবাই বলছে, আপনি আদেশ করুন, জীবকে নিয়ে আসি। সবাই খুঁজতে খুঁজতে জীব গোস্বামীকে নিয়ে আসলেন। জীব গোস্বামী সনাতন রূপ গোস্বামীর কাছে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। কেন? তোর মুখ দেখবো না বলেছে।
তারা এই মুখ যেহেতু গুরুদেব দেখবে না, গুরুদেবকে দেখাবো না, ডেকেছে এসেছে। রূপ গোস্বামীর সামনে গিয়ে বলছে, জীব তুই না তোর সর্বসময় সুপে দিয়েছিস, তোর মুখটাকে আমাকে দিসনি, অভিমান করে আমার দিকে পিছন করে দাঁড়িয়ে যাচ্ছিস। এই বৈষ্ণবগণ এসেছে, তুই একটু সমাধান করে দে। যে যমুনার ধারে পাথরের বক্ষে গরুর চরণ চিহ্ন নামান নিম্ন মুখে, ঊর্ধ্বমুখে নেই কেন? তখন জীব গোস্বামী সিদ্ধান্ত করে বললেন, হে বৈষ্ণবগণ, প্রচন্ড তৃষ্ণাতুর হয়ে ধেনুবৎস সবাই যমুনার বক্ষে জলপান করবার জন্য পাথরের বক্ষে দাঁড়িয়ে জলপান করছিল নিম্নমুখে। ওই সময় গোবিন্দ বাঁশিতে সপ্তম রন্ধ্রের তান বাদন করছিল, পাষাণ গলে কাদার মতো জল হচ্ছিল, তুলতুলে নরম কাদার মতো হয়ে গেছে। গরু ধেনুগণের খুরগুলো মাটিতে বসার মতো বসে যাচ্ছে। ওদের জলপান হয়ে গেল, গোবিন্দের বংশীধ্বনি বন্ধ হয়ে গেল। যে পাথর কর্দমাক্ত গলে গিয়েছিল আবার পাথরের রূপ ধারণ করলো। ধেনুগণ উঠে চলে গেল, কিন্তু উঠার আর চিহ্ন থাকলো না। এই কারণে এখনো রয়েছে সে এক পাথরের খণ্ড রাধা দামোদর মন্দিরে। আপনার বৃন্দাবনের রাধা দামোদর মন্দিরে গেলে দেখতে পাবেন। তো এই সপ্তম রন্ধ্রের স্থান কত হলো? 7। আর একটা রন্ধ্র বাকি আছে। হ্যাঁ, রাধারানী বলছে, বধূ ওই অষ্টম রন্ধ্রে কি করো, কি করি শোনো শোনো। অষ্টম রন্ধ্রে তেরা আমি তোমার নাম গাই, অষ্টম রন্ধ্রে তেরাই আমি তোমার নাম গাই, মোর বংশী এত গুণ ধরে। বংশী বদনে কয়ে বংশী শিক্ষা তারে কয়, বংশী বদনে কয় বংশী শিক্ষা তারে না শিখাইলে শিক্ষা বলি কারে। হলো শিখানো। অষ্টম রন্ধ্রে আমি রা 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 ধা ধা বলে বাজাই। বাঁশিটা নিয়ে রাধারানী মনে মনে ভাবছি, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম তারপরে অষ্টম, দরকার নাই। ওই প্রথম থেকে সপ্তম থাক, অষ্টম রন্ধ্রকে দেখবো। বাঁশি হাতে নিয়ে বলছে, রাধারানী বলছে, গো বংশী, অষ্টম রন্ধ্রের বধুর অধরামৃত পেয়ে তোমার অষ্টম রন্ধ্র আমার নাম রা 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 ধাধা বলে বাজো, আমি আমার অধরামৃত দান করব, দেখি তুমি অষ্টম রন্ধ্রে কি বলে বাজো। অমনি রাইধনী আমার বাঁশি হাতে নিয়ে, বাঁশি খাতে নিয়ে অষ্টম রন্ধ্রকে অধরামৃত সুধা দান করছেন, অধরামৃত সুধা দান করছেন। রাইধনের অধরামৃত সুধা পেয়ে, তাই ধনির অধরামৃত সুধা পেয়ে বাজে মধুর বংশী বাজে বৃন্দাবনে, বাজে মধুর বংশী বাজে বৃন্দাবনে। কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি সুমধুর তানে, কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি সুমধুর তানে, কৃষ্ণ ধনী সুমধুর দান, বাজে মধুর বংশী বাজে বৃন্দাবনে। বাজে রে মধুর মধুর শ্রী বৃন্দাবনে মধুর মুরলী বাজে মধুর বংশী বাজে মধুর বংশী বাজে, কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি সুমধুর তানে, কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি সুমধুর তানে, কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি সুমধুর দান, বাজে রে বাজে রে বংশী বাজে, বাজে রে বংশী বাজে, বাজে
কৃষ্ণ বলছে চমৎকার 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 রাধে, আমার বাসি অষ্টম ছিদ্রে আমার অধরামৃত পেয়ে তোমার নাম রা 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 ধা ধা বলে বাজে, আর আমার বাসি তোমার অধরামৃত পেয়ে আমার নাম কৃষ্ণ কৃষ্ণ বলে বাজছে। আহা! আমি যোগী ঋষি মুনি ধ্যানী জ্ঞানী ভক্তের মুখে শ্রী বদনে আমি আমার নাম শুনেছি, কিন্তু আমার বাঁশিতে কৃষ্ণ নাম আমি কোনোদিন শুনিনি। তুমি আমার মন প্রাণ চুরি করে নিলে রাধে। এসো রাধে, দেখি পরীক্ষা করে তুমি আর আমি একসঙ্গে বাঁশিকে অধরামৃত দান করব। দেখি তোমার আমার অধরামৃত একসঙ্গে পেয়ে বাঁশি কি বলে বাজি। এই বলে রাধাশ্যামে যুগলে রাধাশ্যাম যুগলে বাঁশিকে যখনই অধরামৃত সুধা দান করলেন, অধরামৃত সুধা দান করলে রাধাশ্যামের অধরামৃত সুধা পেয়ে বাঁশি বাজছে কি বলে, বাঁশি বাজে রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধাশ্যামের অধরামৃত পেয়ে বাজে রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, অধরামৃত পেয়ে বাজে রাধা কৃষ্ণ কৃষ্ণ, যুগল অধরামৃত পেয়ে বাজে রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, অধরামৃত পেয়ে বাজে রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, অধরামৃত পেয়ে বাজে বাজে রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। রাধাশ্যামে যুগল অধরামৃত পেয়ে রাধাশ্যাম রাধা কৃষ্ণ কৃষ্ণ বলে বাজছে। মিলিল শ্যামের বামে নবীন কিশোরী, মিলিল শ্যামের বামে নবীন কিশোরী, পশু পাখি উন্মত্ত দুহুরু পহেরে, পশু পাখি উন্মত্ত দুহুরু মুখে, সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি, মধুর মিলন হইল এই বৃন্দাবনপুরে, মধুর মিলন হইল এই বৃন্দাবনপুরে, ওগো বটের পাতায় পাতা দিচ্ছে করো তলি, বটের পাতায় পাতায় দিচ্ছে করো ওগো জ্ঞানে দাস মাগে রাঙা চরণ মাধুরে, দাস মাগে রাঙা চরণ মাধুরী, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় জয় রাধে গোবিন্দ প্রেমানন্দ হরি হরি বল, রাধে শ্যাম রাধা রানী কি জয়। জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, কিরে বাবা দাঁড়িয়ে